আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট নিয়ে আজকের ভিডিওতে চলে এসেছি। তো দর্শক, দেখতে পাচ্ছেন অবশেষে সকল সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহা আনন্দের খবর। ১৬ তারিখ থেকে মহার্ঘ ভাতার সিদ্ধান্ত, সর্বনিম্ন ২০,০০০ টাকা পেতে যাচ্ছেন কর্মচারীরা। এই বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অন করে দিন। তো ১৫ তারিখের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত নেওয়া না হয়, তাহলে ১৬ তারিখ থেকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি চলমান থাকবে এবং আগামী ১লা মার্চ থেকে কর্মবিরতি চলবে। তাদের ভাষ্যমতে কর্মচারীরা আজকে অসহায় অবস্থায় রয়েছে। তারা চলতে পারতেছে না। ১০ থেকে ১৫ দিন না যেতেই তাদের টাকা শেষ হয়ে যাচ্ছে। তারা আজকে খেতে পারতেছে না। তাদের ছেলেমেয়েদেরকে ভালো জায়গায় পড়ালেখার খরচ ঠিকমতো দিতে পারতেছে না। অতএব তাদের দাবি মানতে হবে এবং বৈষম্য দূর করতে হবে। যারা ছোট নিম্ন পদের কর্মচারী রয়েছেন, তাদের বেতন ৳৮,২৫০ এবং অপরদিকে উচ্চ পদের কর্মকর্তাদের ৳৮৬,০০০। এই বৈষম্য দূর করতে হবে। এছাড়াও তারা আরো বলেন, আজকে একজন কর্মচারীর জন্য মাত্র ৳১৬ সামথিং বরাদ্দ রয়েছে। এটা কি আসলে সম্ভব? এটা দিয়ে একটা চা এবং সিগারেট খাওয়ার টাকাও হয় না। ভিডিওটি চলাকালীন সময়ে আপনাদের কাছে বরাবরের মতো রিকোয়েস্ট করতেছি, এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো দর্শক, ৳১,০০,০০০ যদি কোনো কর্মকর্তার বেতন হয়, সেই পরিপ্রেক্ষিতে কিন্তু একজন কর্মচারীর সর্বনিম্ন ৳২০,০০০ হবে। তো ১৫ তারিখের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ না হয়, তাহলে ১৬ তারিখ থেকে সরকারি কর্মচারীদের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচি চলবে এবং আগামী ১লা মার্চ মাস থেকে কর্মবিরতি চলবে সারা দেশে। তো সারা দেশ থেকে কর্মবিরতি কিন্তু চলমান থাকবে। তো বন্ধুরা, আগামী ১ মার্চ থেকে কর্মবিরতিতে যাচ্ছেন সকল সরকারি চাকরিজীবীরা। যদি আগামী ফেব্রুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে এই মহার্ঘ ভাতা কার্যকর করা না হয় এবং সর্বনিম্ন ৳২০,০০০ করে না দেওয়া হয়, সরকারি কর্মচারীরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে আবেদন করেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে যারা কর্মচারীরা যোগ হয়েছিল সেই কর্মচারীদেরকে দূরে ঠেলে দিবেন, না আপনি কর্মচারীদের পাশে থাকবেন, কর্মচারীদের দাবি আপনি আদায় করে দিবেন, এই প্রত্যাশা আপনার প্রতি রইল। এই বিষয়ে একটি প্রতিবেদন কিন্তু প্রকাশিত হয়েছে। আজকে এই ভিডিওতে আমি এই প্রতিবেদনের সকল বিষয় নিয়ে আলোচনা করলাম। আপনাদেরকে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ, এবং যারা আমাদের নতুন চ্যানেলের নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন, যাতে আগামীতে মহার্ঘ ভাতার সকল ধরনের আপডেট সব সময় সবার আগে পেতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।